দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। আপনি আপনার ব্যবসা ফিরে পেতে চান? আপনি আপনার হারানো টাকা ফিরে পেতে চান? আপনি আপনার পাওনা টাকা ফিরে পেতে চান? আপনার হারানো জমিকে ফিরে পেতে চান? হারানো ব্যবসা প্রতিষ্ঠানকে ফিরে পেতে চান? চাকরিকে ফিরে পেতে চান? আপনার সম্পদকে ফিরে পেতে চান? এই যে সমস্যাগুলো দৈনন্দিন জীবনে মানুষের একের পর এক যে সমস্যাগুলো হয়ে থাকে, আপনার হক আপনি আদায় করতে পারছেন না, আপনার সম্পদ আপনি পাচ্ছেন না, আপনি যেটার হকদার, পাওনাদার, অধিকার রয়েছে, অংশ রয়েছে, কিন্তু কোনো একটা চক্র, কোনো একটা বদ, কোনো একটা শয়তান, কোনো একটা দুনিয়াবি লালসাবি একজন মানুষ যেটাকে ক্রপ করেছে, যেটা আপনাকে দিচ্ছে না। হক আপনার, কিন্তু আপনাকে দিচ্ছে না, আপনার হকটাকে মেরে দিয়েছে। তো ও তো একটা মানুষ নামের শয়তান। এই শয়তানের কাছ থেকে যদি আপনি কোনো মাল উদ্ধার করতে চান, কোনো সম্পদ উদ্ধার করতে চান, তাহলে আপনাকে শয়তান ইবলিসকে দিয়ে উদ্ধার করতে হবে। তো আমি ইবলিস শয়তানকে দিয়ে আপনার মাল উদ্ধার করার জন্য একটি তকবীর আপনাদেরকে শেখাবো, একটি তাবিজ আপনাদেরকে শেখাবো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা মহাব্বত রেখে আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসছি, যে নকশাটা নিয়ে আসছি, শয়তান দ্বারা মাল উদ্ধার করা, মাল হাসিল করা, শয়তান দ্বারা মাল হাসিল করা। এখন এই যে যারা আপনার সম্পদ, আপনার উপার্জিত সম্পদ, আপনার উপার্জিত টাকা, আপনার ব্যবসা, আপনার সব কিছু, অর্থাৎ এক কথায় যেটাকে মাল বলা হয়, মালের ভিতরে অসংখ্য অগণিত সম্পদ রয়েছে। তো এটা যারা আটকে রেখেছে, বন্দি করেছে, জোর খাটিয়ে অন্যায়ভাবে আপনার কাছ থেকে ছিনিয়ে রেখেছে, আপনার হক আপনাকে বুঝে দিচ্ছে না, এই সম্পদকে উদ্ধার করার জন্য এই যে নকশাটা, এই নকশাটা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। এটা দিয়ে কাজ করেন, আপনার সম্পদ আপনি ফিরে পাবেন, আপনার মাল আপনি হাসিল করতে পারবেন, শয়তান দ্বারা আপনি আপনার মালকে হাসিল করতে পারবেন। ঠিক আছে? তো কি করতে হবে আসুন আপনাদেরকে আমি নিয়মগুলো বলে দিই। অল্প কথার ভিতরে বোঝানোর চেষ্টা করব, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি শয়তান দ্বারা মাল বা কোনো টাকা পয়সা অর্থ সম্পদ যদি নিজের কাছে আনতে চান, তাহলে শনিবারের মরার, অর্থাৎ শনিবারে লোক মারা যায়, এই শনিবারে মারা যাওয়া ওই ব্যক্তির কাফনের কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে। দেখবেন যারা কাপড় পরায়, অর্থাৎ যারা জানাজার পূর্বে যখন লাশটাকে যখন ধোয়ায়, ঠিক আছে, ধৌত করায়, তাদের কাছে অসংখ্য কাপড় থাকে। যখন কাপড় চোপড় পরায় তখন কাপড় চোপড় কাটা কুড়া তাদের কাছে কাপড় থাকে। আপনি আগেই যোগাযোগ করে নিলেন, সে ব্যক্তির কাছ থেকে আপনি কিছু কাপড় সংগ্রহ করে নিলেন। সেই কাপড়ের উপরে এই নকশাটা আপনাকে কাঁচা হলুদের রস দিয়ে, মরার কাফনের কাপড়ের উপরে কাঁচা হলুদের রস দ্বারা এই নকশাটা অঙ্কন করতে হবে। তারপর এই নকশা আঁকা অঙ্কন করা এই তাবিজটি আপনার ঘরে এমন একটা গোপন জায়গায় রাখবেন যে আপনি ব্যথিত যেন কেউ না জানে। যে ব্যক্তি আপনার টাকাগুলো মেরে দিয়েছে, যে ব্যক্তি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, যে ব্যক্তি আপনার কাছ থেকে ব্যবসা ছিনিয়ে নিয়েছে, যে ব্যক্তি আপনার কাছ থেকে চাকরি ছিনিয়ে নিয়েছে, আপনার অর্থ সম্পদ, আপনার মালামাল ছিনিয়ে নিয়েছে, সে ব্যক্তি গোলামের মতো সুরসুর করে এসে আপনার পায়ে ধরে আপনার সম্পদ আপনাকে ফিরিয়ে দেবে। আসলে এই সমস্ত তাবিজ শেখানো ঠিক না, কিন্তু অনেক কয়েকজন ব্যক্তি আমার কাছে বলেছে। এখন আমি যদি বলি, ঢাকা থেকে কয়েকজন মহিলা আমাকে বলেছে, আবার ময়মনসিংহ থেকে কয়েকজন ব্যক্তি বলেছে, কুমিল্লার অনেক কয়েকজন ভাই আমাকে বলেছে, ভাই আমি আর পারতেছি না, আমার আত্মহত্যা করতে মন চায়। আমি বললাম কেন? বলতেছে আমার সম্পদ, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার স্ত্রী এইভাবে ক্রপ করেছে। নিজের স্ত্রী বিদেশে প্রবাসে থেকে সম্পদ অর্জন করেছেন বইয়ের নামে, আরে বাবা মার নামে না দিয়ে বইয়ের নামে দিয়েছেন, এখন সব শেষ, স্বামী স্ত্রী সম্পর্ক শেষ।
কোচে একটা সন্তান ছিল, কেউ বলতেছে 2টা 3টে সন্তান আছে, সন্তান সহ নিয়ে ভাগছে, সন্তান আর কথা শুনে না। তো ভাই আপনাদের জন্য সুবিধার্থে এই মন্ত্র পুতো এই যে তাবিজটা আপনাদেরকে দিয়ে দিলাম, এটা দিয়ে কাজ করেন, আপনার কাজ হাসিল হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।